কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে আমার ব্যালট পেপার আসছে বাংলাদেশ থেকে, এই যে ভোটের। যে ভোট আমি বাংলাদেশে দেওয়ার কথা, সেই ভোট এখন আমি প্রবাসে বসে দেব। ও, আরেকটা কথা হলো, আমার লাইফের এই প্রথম একটা ভোট দিব আজকে, তাও লাইনে দাঁড়ানো ছাড়া। অমুক নেতা তমুক নেতা, অমুক ভাই তমুক ভাই, পিছু পিছু ঘুরা, ভাই আমার একটা ভোট দিয়েন, ভাই আমারটা দেখে না, ভাই আমারটা খেয়াল করেন, হ্যাঁ ভাই মনে আছে তো। এইসবগুলার থেকে মানে নিজে পেপারটা নিছি, দেখবো, চিন্তা ভাবনা করে ভোটটা দেব। তো এটা একটা অন্য ধরনের আমার জন্য এক্সপিরিয়েন্স থাকবে। তবুও এটা বলি, না বললেই নয়। অবশ্যই ভোট সিক্রেট, এটা প্রকাশ করা যাবে না, এটা বলা যাবে না কাকে দিব। আর কথাটা হলো, প্রার্থী কে দাঁড়াইছে, কি আসল বিষয় আমরা এখনো ভালো করে জানি না, চিনি না ওদের কেউ। তো মনে মনে তো আছে একজনকে দেব। তার ভিতরে আরেকটা কথা হলো, এই যে খামটা যে পোস্ট অফিসের আসছে, এটা কিন্তু আমার নামের উপরে আসার কথা ছিল, সেটা এসে গেছে আমার মালিকের বউর নামে। তাও আমি একটা দুশ্চিন্তায় ছিলাম অনেক দিন যাবতেই, কি আসে না আসে না, আজকে প্রায় 20-22 দিন হয়ে গেল। হঠাৎ আমার মালিকের বউ ফোন করে আমার কইতেছে যে, কয় যে আমার একটা মেসেজ আসছে, এখন আমি তো কিছু অর্ডার দিই নাই, তুই একটু কালকে সকালে যাই দেখিস অফিসে, পোস্ট অফিসে। তো বাই দা ভাই আমি গেলাম, যাই দেখি যে এটা তো ওর নামে আসছে, ইস্যু ওর নামে হয়েছে। কীভাবে হয়েছে আমি জানি না। আই থিঙ্ক ওদের পোস্ট বক্স, আমার যে, আমি তো হাউজিংয়ে আছি, ওটা অটোমেটিকলি সেট হয়ে গেছে, যা বুঝলাম আর কি। তো ওনাদের ইয়েতে আসছে। তো যখন আমি নিতে গেছি এটা, তখন আমারও বলতেছে তোর নাম কি, আমি বলতেছি আমার নাম এ, বলতেছে এটা তোর, এটা তোর মালিকের না, ওদের কাছে মেসেজ গেছে কিন্তু এটা তোর। তখন বুঝতে পারলাম, এবং কি আমার উপরে এর নামটাও আছে, এই যে এর নামটাও আছে, তখন বুঝতে পারছি আর কি। যাই হোক, অবশেষে পেলাম, শান্তি মতো ভোটটা দেব। ভোট দেওয়ার পরে এই পেপারটা কোথায় যাবে তাও জানি না, কি ঠিক মতোই আমার পছন্দের প্রার্থীর কাছে যাবে কি না তাও জানি না। যাই হোক, বিশ্বাস ইনশাল্লাহ পাবে। তো আমি এটা এখন আনবক্স করবো, খুলবো, দেখি কি আছে এটার ভিতরে। এটার ভিতরে আছে একটা প্রার্থীদের মার্কা, যে যে প্রার্থী একদম সব, এই যে ভাই রে ভাই, প্রার্থীর মার্কার কোনো অভাব নাই। ও, আরেকটা জিনিস আছে, হ্যাঁ অথবা না ভোট, হ্যাঁ ভোট না না ভোট। আচ্ছা, ওকে, সবগুলো বিবেচনা আছে। প্রথমত এই ফর্মটা আমার মনে হয় পূরণ করতে হবে যত সম্ভব। এটা আমার, আই থিঙ্ক আমার ঠিকানা সব পুরা, ও এটা পড়তে হবে। ভোটদাতার জন্য নির্দেশনাবলী। আচ্ছা, সেম জন্ম নিবন্ধন মতো দেখা যাচ্ছে। এটার নাম ঠিকানা যা আছে এভরিথিং সব কিছু লিখতে হবে। আচ্ছা, পোস্টাল বোর্ড বিডি। ও, এখানে অনেক কাজ আছে, যেটা আমরা আগেও পারতাম না। বহু কষ্ট হয়েছে এটারে ফর্ম ফিল আপ করে, তারপরে এটা ওখানে পাঠাইতে, ভোটের
এই ইয়ের জন্য। তো আমি বাসা যাই এটা চেক করব, দেখি। আমার লাইফের প্রথম একটা ভোট, অনুভূতি অন্যরকম। ভালো থাকেন সবাই।